গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো মিষ্টি আমার উঠে পড়েছে, আমাকেও ঘুম থেকে তুলে দিয়েছে। দেখো দিকটায় মা ফুল তুলতে যাচ্ছে। তো এখানে মায়ের সাথে ফুল তুলতে যেতে চাইছিল, তবে ওকে তো নিয়ে যাওয়াটা সম্ভব নয়। সেজন্য জানলার ধারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা ওদিকে ফুল তুলছে। তারপরে দেখো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জানি এটা পরের দিনে তোমরা ভিডিওটা পাবে। তো যাই হোক, জন্মাষ্টমীতে মা একটু গোপাল আছে, ছোটো মতো গোপাল আছে একটা। তো রবার্টের গোপাল কিনেছিল মা অনেক দিন আগে, আর রাধাকৃষ্ণ আছে, তো সেই জন্য একটু উপোস করে। আর রাধাকৃষ্ণের গোপালকে আর কি ভোগ দেয়। তো সেই জন্য নিজস্ব কিছু আয়োজন করে, নিজেই পুজো করে। তো সেগুলোই এখন মা করে নিল। আর আমি দেখো এখানে মা যেহেতু ওদিকে কাজ করছে, তো আমি এদিকে সবজি কেটে নিচ্ছি। ডালিয়া হবে খাওয়ার জন্য, আমাদের খাওয়ার জন্য আর কি। তো সেজন্য ডালিয়ার সমস্ত সবজিগুলো কেটে এখানে চাপা দিয়ে রাখলাম, পরে মা রান্না করবে পুজো করার পরে। আর এটা দেখো, এটা হচ্ছে আলমন্ড কাজু একসাথে গুঁড়ো করা আছে। তো মিক্সারে গুঁড়ো করে দিয়েছে বৌদিকে এনে দেওয়া হয়েছিল। তো এটা মিষ্টির জন্য করে নিলাম, বাড়িতে নিয়ে যাব। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে ওটাকে বয়ামে ভরে বাড়িতে নিয়ে যাব। আর এখানে দেখো মিষ্টি একটু ঘুমিয়ে পড়েছিল, সাথে দেখো বাপিও এখানে শুয়ে আছে। তবে বাপি কিন্তু ঘুমায়নি। আর এখানটা দেখো মায়ের সমস্ত জোগাড় হয়ে গেছে। এখন সকাল 9:30 বাজে, সকাল সকালই পুজো করে নিচ্ছে। আর সকাল থেকে উপোস করে আছে। তো সকাল সকাল পুজো করে নেওয়ার পরে প্রসাদ খাওয়া হবে। তো পুজোটা হয়ে গেছে তাড়াতাড়ি। তো পুজো করতে বসেছে 9:30, উঠেছে 11টার দিকে। একটু টাইম লেগে গেছে, সমস্ত জোগাড় যন্ত্র করে পুজো করতে হয়। তো খেতে খেতে আমাদের সকালে টিফিন খেতে খেতে ফল টল খেয়ে এত পেট ভরে গেছে, সকালের টিফিনটা খাইনি। ওই ডালিয়াটা ছিল, ডালিয়াটা আবার দুপুরবেলা আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর আজকে মায়ের সাথে সাথে আমাদের সবারই উপোস করা হয়ে গেছে, মিষ্টিরও উপোস করা হয়ে গেছে। তো ওই দুপুরবেলা ডালিয়া খেয়ে নিয়েছে আমাদের সাথে। আর ফল তো টুকটুক করে খেতেই ছিল, প্রসাদটা যেটা হয়েছিল টুকটুক করে মুখে দিচ্ছিলাম, ও খাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, প্রথমে তোমরা পুজোটা দেখে নাও। খাবার কথা আমি আগেই বলে দিচ্ছি, আসলে সমস্তটা হয়ে গেছে, তারপরে ভয়েস দিচ্ছি, তো তার জন্য সবটাই তোমাদেরকে আগে হড়বড় করে বলে দিচ্ছি আর কি। এখানটা দেখো গাছের সব ফুল দিয়েই পুজো হবে, তার কারণ হচ্ছে যে ফুলের অনেক দাম, ফুল কিনতেই পারিনি। আর এখানে দেখো লুচি করেছে, তারপরে তাল ফুরুলি, তারপরে মালপোয়া কিনে এনেছে একটা, বানায়নি বাড়িতে আর এবারে। আর 8 রকম ফল দিতে হয়, তারপরে মায়ের 9 রকম ফল হয়ে গেছে। আর মিষ্টি নিয়ে 8 রকম হয়েছে, 8 রকম মিষ্টি। তারপরে হচ্ছে তোমার নাড়ু আছে, নারকেল নাড়ু আছে, চালের নাড়ু আছে, চাল গুঁড়ো দিয়ে কীরকম নাড়ু বানিয়েছিল, তো সেই নাড়ু, সুজি আছে, আলু ভাজা আছে, পটল ভাজা আছে। তো ক্ষীর আছে, অনেক রকমের ক্ষীর বানিয়েছিল নিজে, আবার দোকান থেকেও কিনে এনেছিল কিছু। তো সমস্তটা দিয়ে গোপালকে এখন ভোগ দিয়ে দিয়েছে। আর চাল কড়াই ভাজা আছে। তো 8 রকম, যেহেতু 8 অষ্টমী, তো সেই জন্য 8 রকম ভাজাভুজি দিতে হয়। তো সেই সমস্ত দিয়েছে আর কি। তো সমস্ত কিছু দিয়ে যে সাজিয়ে গুছিয়ে এখন পুজোটা এখন করে নেবে। তো এই তো পুজোর সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ মিষ্টি কিনে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ মিষ্টি ওই টাইমটা ঘুম থেকে উঠে পড়েছিল। আর মা একাই পুজো করেছে বললামই তো দেখো এখানে পুজো হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এই প্রসাদগুলোই এখন টুকটুক করে আমরা সারাদিন ধরে খেয়েছি। আর দুপুরবেলা শুধু ডালিয়াটা খেয়েছিলাম। তো এই তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সব ধরনের ভিডিওগুলো দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পরে এবার হয়ে গেছে প্রসাদ খাওয়ার পালা। তো দেখো কত সুন্দর করে প্রসাদটা সাজিয়ে দিয়েছে। এখন সব প্রসাদগুলো খেতে খেতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো এই সমস্ত প্রসাদ খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, আর কিছু খাওয়ার জায়গায় নেই। আর এখানে দেখো মিষ্টি খাওয়ার পরে দেখো এখানে ওকে চান করে দেওয়া হয়েছে, একটা জামা পরি দেওয়া হয়েছে। তারপরে ও দেখো খেলা করছে এখন, আর ওর সব জিনিসটাই তো মুখে নিয়ে খেলা। তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমাদের সাথে একেবারে দেখা করছি। এখানে দেখো মা একটু হিংচের বড়া করেছিল, করছিল, তখন একটু শেয়ার করেছিলাম। এটা একটু খেয়েছিলাম, আর সাথে একটু মুড়ি খেয়েছিলাম। তো আমি যেহেতু উপোস করি না, সেই জন্য মুড়ি খেয়েছিলাম। আর বাপি একটুখানি মুড়ি খেয়েছিল, আর মা কিন্তু মুড়ি টুড়ি খায়নি, কারণ উপোস রাখলে মুড়ি খাওয়া যায় না। তো চলো মা এখানে এখন পকোড়াগুলোকে ভেজে নিই, কারণ মিষ্টি এই টাইমটাই ঘুমোচ্ছিল। তো আজকে একটু বেশিই ঘুমোচ্ছে আর কি মাঝে মধ্যে। তো ঘুমিয়ে পড়েছে এখন সন্ধ্যার দিকটা করে।
শাঁখ বাজতেও ওঠেনি, মানে এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে আজকে, নাহলে অন্য সময় শাঁখ টাক বাজলে কোনো আওয়াজ হলেই উঠে পড়ে। আর এখানটা দেখো এখন মা এটা ভেজে নিচ্ছে নিক, এরপরে খাওয়া দাওয়া করেছিলাম, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে মিষ্টি উঠে পড়েছিল, তো তারপরে ও একটুখানি খেয়েছিল। আর এখন দেখো মিষ্টির জন্য একটা রুটি হয়েছে, আর এখানে মিষ্টি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, খেলা তো করছে না, করছে অন্যায়টা বেশি। তো মা এখানে পরোটা করছে আমাদের জন্য, তো পরোটা আর আলু চচ্চড়ি হবে, আর মিষ্টির জন্য বলেছিলাম একটা রুটি করে দিতে, তো তাই জন্য একটা রুটি করে দিয়েছে। তো রুটিটা করে দিতে ও তো মানে দিতে, ওকে খেতে দিতে ও কিন্তু খেতে একদমই চায়নি, কারণ ও দেখতে পাচ্ছে যে পরোটা হচ্ছে, ও একটু হলেও বুঝতে পারছে যে আমরা পরোটা খাবার, ওর জন্য রুটি বানিয়ে দেওয়া হয়েছে, তো তাই জন্য কিছুতেই খেতে চাইছিল না, জোর করে ওকে একটুখানি রুটি খাওয়ানো হয়েছিল, পরোটা খাবে বলে বায়না করছিল, তো ওটাও একটুখানি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করার পরে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল আজকে, আর একটুখানি গিয়ে পটি করেছিল। আর এই টাইমটাতে আমি কালকের যে ভিডিওটা তোমরা দেখেছো সেই ভিডিওটার আমি ভয়েস দিচ্ছিলাম, তার কারণ এই টাইমগুলো ছাড়া আমার আর ভয়েস দেওয়ার টাইম থাকে না, সারাদিন মানে সব রকম আওয়াজ টাওয়াজ হয় আর কি, তো রাত্রের দিকে একটু নিস্তব্ধ থাকে, তো সেই জন্য এই টাইমটাতেই ভয়েস দিই। তো এই তো দেখো এখানে পরোটাটা মা ভেজে নিচ্ছে, আর মায়ের হাতে পরোটা তো খেতে হেভি হয়, আমি ওরকমটা ভালোভাবে করতে পারি না, তবে চেষ্টা করি, হয় না। তো যাই হোক এখানে দেখো মা ভালো করে ভেজে নিচ্ছে, আর তারপরে কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। আমি ভয়েস দিয়ে চলে যাওয়ার পরে আমি কিন্তু মিষ্টিকে ঘুম পাড়াতে গেছিলাম, তো ঘুমোয়নি তখন, তো তারপরে আমি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এই যে হচ্ছে আমাদের রাত্রিরের ডিনার। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর আমি কিন্তু আজকে 3টে পরোটা খাচ্ছি, আলু চচ্চড়ি খাচ্ছি, আজকে কিন্তু কোনোরকম মুড়ি খাচ্ছি না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে।